সবাকারে মানে সবাইকে, আর একটা সবাকারে মানে আর একটা সব, একটা হচ্ছে তালব্য সব সব, আর একটা দন্তিয়া স ব সব। তা কোন সবের কথা বলা হচ্ছে এখানে? দুটোই বলা হচ্ছে। সবাকারে মানে সবাইকে দিলেন, আর সব আকারে দিলেন। দেহ যদি না থাকে আপনি কি নিয়ে যাবেন? দেহ থাকতে হবে তো। এই দেহটার নাম হচ্ছে তালব্য সব সব, আর যত আছে পৃথিবীতে সব এটা হলো দন্তিয়া স ব। রাধে রাধে। তা সবাকারে পত্র দিয়ে মর্তপুরে এলো। যতে মর্তমণ্ডলে মুনি ঋষি ছিল সবাইকে পত্র দিল। এরপরে নারদ চলে বৃন্দাবনের পথে। বৃন্দাবনে যাওয়ার আগে কি পড়ে বাবা? মথুরা থেকে বৃন্দাবনে যেতে গেলে কি পড়ে? হরে কৃষ্ণ। যমুনা পড়ে না? রাধে রাধে। যমুনা না পার হলে আপনি বৃন্দাবনে যেতে পারবেন না। মথুরাটা জেলা হতে পারে, কিন্তু বৃন্দাবনটা একটা ধাম হতে পারে। আপনাকে বৃন্দাবন যেতে গেলে যমুনা পাড়িয়ে যেতে হবে। কেন? 84 ক্রোশ বৃন্দাবন বেষ্টিয়া রইয়াছে যমুনা। নারদ গোস্বামী ভাবলেন আসছি যখন একবার যমুনাতে একটা ডুব দিয়ে দিই। যেই না যমুনায় ডুব দিয়েছে, সঙ্গে সঙ্গে নারদ গোস্বামীর হৃদয়ে একটা প্রেম জেগে উঠল। কি প্রেম? না ব্রজের প্রেম, ব্রজের বিশুদ্ধ প্রেম। যে প্রেম আমাদের দেশে নাই, আমাদের এই সব দেশে হতে পারে না, যেটা ব্রজে আছে। আচ্ছা, আপনি যদি ব্রজে যান, বৃন্দাবনে যান, দেখবেন আপনার মুখ দিয়ে বেরিয়ে পড়বে রাধে রাধে। কি গো মা? এখানে বললে তবে বেরোবে, না বললে বেরোবে না। তাও আবার যদিও বা বেরোবে, এদিক ওদিক দেখছে, কেউ দেখছে কিনা, লজ্জা আছে, ভয় আছে। বাড়িতে গেলে স্বামী বলবে কি গো ওখানে তো খুব রাধে রাধে করছিলে, এখন কেন বলছো না? বলে জানো সেটা হলো একটা ধামের মহিমা। ওখানে গিয়েছিলাম বলে রাধে রাধে বলছিলাম। নবদ্বীপে গেলে নিতাই নিতাই গৌর গৌর বলি, কিন্তু বাড়িতে এসে গৌর নিতাই বলতে গেলে এদিক ওদিক দেখে কেউ শুনছে কিনা, রাধে রাধে বলতে গেলে এদিক ওদিক দেখে কেউ শুনতে পাচ্ছে কিনা। মানে যেখানের ভাব সেখানেই থেকে গেল। তুমি যেমনটি গিয়েছিলে তেমনটি হয়ে পৌঁছে গেলে, মানে পুনর্মূষিক হবে। হরিবল হরিবল হরিবল। রাধে রাধে। যমুনায় যেই না ডুব দিয়েছে, এপারে ডুব দিয়ে যেই না ওপারে উঠেছে, সঙ্গে সঙ্গে নারদ গোস্বামীর মনের মধ্যে কি প্রেম জেগে উঠল? কৃষ্ণ প্রেম। বৃন্দাবনের রাজাকে রাধা রানী। বৃন্দাবনটা হলো রাধা রানীর রাজ্য। ওখানে গিয়ে রাধে 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 জয়, রাধে 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 জয়, রাধে 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 জয়, রাধের জয় আর গোবিন্দের জয়, রাধে 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 জয়। রাসবিহারী বংশীধারী আমার গোবিন্দের জয়, রাসবিহারী বংশীধারী আমার গোবিন্দের জয়। রাসলীলা কে করেছিলেন? গোবিন্দ। কারা করিয়েছিলেন? হরে কৃষ্ণ। বলি রাসলীলা গোবিন্দ করেছিলেন, কিন্তু গোবিন্দকে রাসলীলাটা কারা করিয়েছিলেন? গোপিনীরা। গোপিনী, গোপী, গোপী কারা? গোপী কারা? গোপী কারা? হ্যাঁ, গোপী তোমরা, গোপী তোমরা না গোপী তোমরা, গোপী তোমরা আর গোপী তোমরা, মানে আমরাও গোপী আর তোমরাও গোপী। এখানে পুরুষ বলে পৃথিবীতে কেউ নেই, একলা পুরুষ কৃষ্ণ আর সবে নারী। পুরুষ হলেন একমাত্র শ্রীকৃষ্ণ ভগবান, যিনি জগতের পিতা, জগতের জগতের পতি। হরে কৃষ্ণ।
তাই যেই না বৃন্দাবনে গেছে আগে রাধে 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 গোবিন্দ জয় জয় বলে রাসবিহারী বংশীধারী গোবিন্দের জয় আরে রাধারমণ হরি গোবিন্দ জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। নারদ গোস্বামী যেই না বৃন্দাবনে পৌঁছে গেছে সঙ্গে সঙ্গে যাওয়ার পথটার নাম হলো জ্ঞানগুত্রী। জ্ঞানগুত্রী কথার অর্থটা এটা হলো হিন্দি ভাষা, এর বাংলা ভাষার অর্থটা হচ্ছে জ্ঞান অগোচর। মানে একটা আশ্চর্য লীলা নারদ গোস্বামী দেখতে পেলেন। যেই না জ্ঞানগুত্রীতে পৌঁছে গেছে নারদকে দেখার সঙ্গে সঙ্গে যে গাছের লতা পাতা বৃন্দাবনের তরুলতা তারাও বলে কৃষ্ণ কথা। দেখেছেন বৃন্দাবনে সব গাছের মাথাগুলো নিচের দিকে না, আর আমাদের গাছের ডোকাগুলো উপরের দিকে। তাই আমাদের দেশের মানুষের মাথা হলো সবসময় উঁচু, নিচের দিকে নামে না, কাউকে প্রণাম করতে চায় না। আর যদিও মা বাবাকে প্রণাম করে এমন একটু করতে করতে বলছে আবার থাক থাক বাবা, মানে ওইখানে হয়ে গেছে। তারপরে ঠাকুর দেবতার মন্দিরের কাছ দিয়ে গেলে তারপরে আমি যদি পরীক্ষায় পাশটা করি তবে, আর না যদি পাস করতে পারি তোমাকে আমি দেখে নেব, এরকম একটা প্রণাম আছে না। এখনকার প্রণাম সব উঠে গেছে। আমাদের ছোটবেলায় দেখেছি যারা বয়স্ক জন পথে দেখা হলেই কি বলতো, বাবা কি বলতো, নমস্কার নমস্কার। বৈষ্ণব জগতে দেখা হলে কি বলি, দণ্ডবত দণ্ডবত। আর ছোটরা বড়কে দেখলেই একটা প্রণাম করত। সব উঠে গেছে, নমস্কারও উঠে গেছে, দণ্ডবত উঠে গেছে, প্রণাম করা উঠে গেছে। এখন কি আছে, কি আছে গো? তাহলে বুঝতে পেরেছেন তো এখন কি আছে। এমনকি বিয়ে ব্যবস্থাটাও উঠে যাচ্ছে, যেখানে সেখানে গাছতলায় বাঁশতলায় আমতলায় নদীর ধারে পুকুর ঘাটে যেখানে সেখানে বিয়ে হয়ে যাচ্ছে। এখন আর বামুন ঠাকুরকে ডাকতে হয় না, আর মন্ত্রও পড়তে হয় না, হস্তবন্ধন করতে হয় না, ঘট তুলতে হয় না, ওসব কিছু করতে হয় না, যেখানে সেখানে বিয়ে। রাধে রাধে। এই হলো বর্তমান কলিযুগের অবস্থা। তবু এখনো আছে মুসলমানরা যেখানে সেখানে দেখলে সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম। আর আমার বাঙালিরা দেখলে কি বলে, কিরে ভাই কোথায় গিয়েছিলিস, অনেকক্ষণ থেকে বিড়ি খাওয়া হয়নি, একটা বিড়ি দে না রে। কি বাবা বলে রে, এই আমার কাছে ম্যাচিসটা নেই রে, বিড়ি আছে, তোর কাছে ম্যাচিস আছে, একটু দে না রে। দেখা হলে বললো না হরে কৃষ্ণ, বললো না হরি বল, বললো না জয় নিতাই জয় নিতাই, কিচ্ছু বেরোলো না। কেন? বাঙালিদের ধর্মের, আমাদের হিন্দু ধর্মেরই অধঃপতন হতে চলেছে, আর কোন ধর্মের অধঃপতন হয় নাই। তার কারণ একটা, ইসলামদের নিয়ম আছে 3 বছরের ছেলে হলে মৌলানা সাহেব তাদেরকে সুন্নত করিয়ে দিয়ে আল্লাহ নামটা কানে দিয়ে চলে গেল। আর আমাদের হিন্দু ধর্মের 3 ছেলের বাবা এখনো দীক্ষা নেই। 5 ছেলের বাবা শ্মশানে চিতায় উঠতে যাবে, তার দীক্ষা নাই আর শিক্ষা নাই। তখন তাকে চন্দ্রায়ণ প্রায়শ্চিত্ত করিয়ে তারপরে পোড়াতে যাবে। হরি বল হরি বল। তাহলে উন্নতিটা কি করে হবে বলো? ভগবান কাকে বলে, কৃষ্ণ কাকে বলে, গোবিন্দ কাকে বলে কেউ জানলো না। তার কি করে উন্নতি হবে? সে কি করে হরিকে ডাকবে, কি করে হরিকে বুঝবে? তার কোনোদিন উন্নতি হবে না। এই জন্য হিন্দু ধর্মেরই অধঃপতন হয়েছে। ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম উত্তীর্ণ হচ্ছে, আর হিন্দু ধর্মের অধঃপতন হচ্ছে। রাধে রাধে জয় রাধে। তাহলে নারদ গোস্বামী জ্ঞানগুত্রীতে যায় এসে গেছে, সঙ্গে সঙ্গে গাছের মাথাগুলো নিচের দিকে নেমে এলো, শাখা প্রশাখাগুলো ঝিরি ঝিরি করে নারদের চরণে পাতা ফুল সব ঝরিয়ে দিল। নারদ গোস্বামী তো একবারে কাঠের মতো দাঁড়িয়ে আছে। এরপরে শাখা প্রশাখাগুলো কি করলো জানো তো? নারদ গোস্বামীকে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরার পরে খানিকক্ষণ পরে নারদ যখন চুপ করে দাঁড়িয়ে আছে, আবার সব ছেড়ে টেড়ে দিয়ে যেখানের শাখা সেখানে চলে গেল।
নারদ গোস্বামী জিজ্ঞাসা করছে, বলি হ্যাঁ গো তরুলতাগণ, তোমরা আমার পায়ে ফুল পাতা সব ঝরিয়ে দিলে, আমাকে জড়িয়ে ধরলে, আবার তোমরা আমাকে ছেড়ে দিয়ে ওখানে পৌঁছে গেলে কেন? তরুলতাগণ বলছে, আমরা ভেবেছিলাম তুমি আমাদের কৃষ্ণ। বলি তোমাদের তো আর চোখ নেই, দেখতে পাও না, ভাবলে কি করে আমি কৃষ্ণ নই? যেই না বলেছে, তরুলতাগণ বলছে, জানো আমাদের বৃন্দাবনের শ্রীকৃষ্ণ যখন সকাল থেকে ধেনুবৎস নিয়ে গোষ্ঠে যেতেন, তার মুরলীর ধ্বনি শ্রবণ করে, তাকে দর্শন করে আমরা তার চরণে পুষ্প পত্র ঝরিয়ে দিতাম, আমরা গোবিন্দকে জড়িয়ে ধরে আলিঙ্গন করতাম। আর গোবিন্দ কি করতো জানো তো? আমাদেরকে জড়িয়ে ধরে, আমাদের শাখা প্রশাখাকে জড়িয়ে ধরে আমাদের বদনে চুমু দিত। যারা তরুলতাকেও প্রেম দিয়েছিল যে শ্রীকৃষ্ণ, সেই শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছে। বৃন্দাবন যেন আজকে শ্মশান হয়ে গেছে। তাই ভেবেছিলাম তুমি মোদের সেই কৃষ্ণ, জড়িয়ে ধরলাম। কই তুমি তো আমাদেরকে জড়িয়ে ধরলে না, কই তুমি তো আমাদের বদনে চুমু নিলে না। এর দ্বারাই জেনে নিলাম তুমি আমাদের কৃষ্ণ নও। নারদ গোস্বামী মনে মনে চিন্তা করছে, বৃন্দাবনের তরুলতাকেও প্রেম দিয়েছিলেন কৃষ্ণ, আহারে সেই কৃষ্ণ ছেড়ে আজকে দ্বারকায়। এই জন্যই বুঝি বৃন্দাবনের কৃষ্ণ দ্বারকায় গিয়ে বসে বসে কাঁদছিল। আর একটু এগিয়ে গেলেন, দেখলেন গাছের তলায় সব ধেনুবৎসরা দাঁড়িয়ে আছে, কেউ আর গোষ্ঠে যায় না, কারণ বংশীধারী আর বংশীধ্বনি করেন না, আর গোষ্ঠে গোচারণও হয় না। রাখালগণ বৃক্ষের তলায় বসে আছে, নয়নে অঝোর ঝরে ঝরছে। এই দৃশ্য দেখতে দেখতে নারদ যখন একটু একটু করে এগিয়ে যাচ্ছে মা যশোদার ভবনের দিকে, তখন একটা ছোট্ট তালপাতার কুঁড়ে ঘর, আর সেই কুঁড়ে ঘরের ভেতরে একজন অন্ধ মুনি, চোখে দেখতে পায় না, সেই অন্ধমণি সেই পাতার কুটিরের মধ্যে বসে বসে মনের দুঃখে কাঁদছে আর গাইছে, কবে আসবে ফিরে তুমি গো হরি, আমি দেখা পাবো কবে, আসবে তুমি আসবে কবে ও গো হরি, আমি দেখা পাবো কবে। তোমার আশায় আশায় দিন বয়ে যায়, আসবে কবে আমার আশায় আশায় দিন বয়ে যায়, আশায় আশায় দিন বয়ে যায়, কবে আসবে ফিরে, আসবে কবে,
তোমার লাগি কেঁদে কেঁদে অন্ধ হলাম এবে তোমার লাগি কেঁদে কেঁদে অন্ধ হলাম এবে বলো বলো ঠাকুর তুমি আমায় কবে দেখা দেবে বলো বলো তুমি দেখা দেবে কবে দেখা দেবে কবে নারদের পদচালনা ধ্বনি শ্রবণ করে অন্ধমণির গান বন্ধ হয়ে গেছে। চিৎকার করে উঠছে, কে কে তুমি গো? তোমার পায়ের শব্দ শুনে আমার গান বন্ধ হয়ে গেল, গোবিন্দের চরণে নিবেদনটা বন্ধ হয়ে গেল, কে তুমি? নারদ গোস্বামী বলছেন, বাবা আমি নারদ। নারদ নারদ তুমি কোথা থেকে এসেছো বাবা? আমি সেই দ্বারকা থেকে। দ্বারকা? বলো না গো বলো না গো, দ্বারকায় আমার গোবিন্দ কেমন আছে? সুখে আছে তো? ভালো আছে তো? আনন্দে আছে তো? অন্ধমণির কথা শুনে নারদ গোস্বামী বলে উঠলেন, না বাবা, তুমি যেমন বসে বসে গোবিন্দের জন্য কাঁদছো, গোবিন্দ দ্বারকায় নির্জনে বসে বসে একাকী কাঁদে তোমাদের জন্য। অন্ধমণি বললেন, প্রভু আমাদের জন্য যদি গোবিন্দ কাঁদে তবে আসেন না কেন? তা বলতে পারবো, কেন যে আসেন। হরিবল হরিবল হরিবল। বাবা মুনিবর, আমি ওই নন্দালয়ে যাব বলে বৃন্দাবনের বাঁকা পথ, তো আঁকা বাঁকা পথে মা নন্দরানীর ঘরে যাব বলে পথটা খুঁজে পাচ্ছি না, তুমি যদি আমাকে একটু পথটা বলে দাও। সঙ্গে সঙ্গে অন্ধমণি বলে উঠলেন, বাবা যেদিন থেকে গোবিন্দ চলে গেছে বৃন্দাবন ছেড়ে মা যশোদার বাড়িতে, আমি আর যাই না। যতদিন গোবিন্দ ছিলেন ততদিন যেতাম, সকাল বিকাল দুপুর। যেদিন থেকে গোবিন্দ চলে গেছে আমি আর যাইনি, তবে পথটা আমার মনে আছে বাবা। খানে ক ডাইনে, পরে যাবে বামে, আবার যাইবে সম্মুখ ভাগে, যাইবে সম্মুখ ভাগে, আর কিছু দূর গেলে পরে তবে নন্দালয়ে দেখিতে পাবে। আর কিছু দূর গেলে পরে পাবে নন্দালয় দেখিতে পাবে, নন্দালয় দেখিতে পাবে। যাও না নারদ ওই না পথে, যাও না নারদ ওই না পথে, নন্দালয়ে যাবে যদি, যাও না নারদ ওই না পথে। বলি মা যশোদার ভবনেতে ওই না পথে। অন্ধমণির কথা শুনে নারদ গোস্বামী চলতে শুরু করলেন। কিছু দূর যেতে না যেতে একটা ক্রন্দনের ধ্বনির আওয়াজ শোনা গেল। মা যশোদা, কৃষ্ণ তাকে ছেড়ে চলে গেছে 100 বর্ষ। মা যশোদা কিন্তু কৃষ্ণকে ভোলেনি। প্রতিদিন এক ভাণ্ড নবনী নিয়ে এসে নন্দালয়ের দরজার সামনে বসে বসে গোপালকে ডাকে,
কি বলে ডাকে জানেন তো? আয় না রে বাপ আয় রে কোলে, ডাক রে একবার মামা বলে। আয় না রে বাপ আয় রে কোলে, ডাক রে একবার মামা বলে। আয় না রে বাপ আয় না কোলে, মাকে কি বাছা ভুলে গেছিস রে? আয় রে বাছা মামা বলে। মাকে কি বাছা ভুলে গেছিস রে? আয় না রে বাবা আয় না কোলে। আয় রে বাছা ননি খাবি রে? আয় রে বাছা আয় রে কোলে। একবার ডাকবি চাঁদ বদনে মামা বলে। আয় রে বাছা আয় রে কোলে। বলে কতদিন মা ডাক শুনি না রে। আয় রে বাছা আয় রে কোলে। কান্দে যশোদা গোপাল বলে। আয় রে বাছা আয় রে কোলে। তাই গৌর হরি হরি বলে। আয় রে বাছা আয় রে কোলে। হরি হরি বলে। আয় রে বাছা আয় রে কোলে। আয় না রে বাপ আয় রে কোলে। কাঁদছে মা যশোদা, ওরে বাছা গোপাল রে, তুই কি আর কোনদিন মায়ের কোলে আসবি না রে? তোর চাঁদ বদনি কি মা ডাক শুনতে পাবো না রে? ওরে তোর জন্য কেঁদে কেঁদে আমার দুটো নয়ন অন্ধ হয়ে গেছে রে। ওরে বাচ্চা গোপাল রে, একবার আমার কোলে বাবা যায় না রে। দূর থেকে মা যশোদার কান্নানের ধ্বনি নারদের কর্ণে গেল। চিৎকার করে উঠলেন, কে গোপাল 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 বলে এই বৃন্দাবনে কে ক্রন্দনের ধ্বনি শ্রবণ করতে করতে নারদ গোস্বামী একটু একটু করে এগিয়ে গেলেন। দেখে মা যশোদা, মা আমাকে মা বলে ডাকলি কে? বল বল কে রে? নারদ গোস্বামী বললেন, আমি মা বাবা, আমি নারদ। নারদ মা, হ্যাঁ রে বাছা নারদ। বলি শোন বাবা, তুমি কোথা থেকে এলে বাবা? আমি দ্বারকা থেকে এসেছি মা। নারদ বাবা নারদ, যেই দ্বারকায় গিয়ে আমার গোপাল আছে সেই দ্বারকা? হ্যাঁ মা, সেই দ্বারকা। বাছা বল না বাবা, যার জন্য আমি কেঁদে কেঁদে দুটো নয়নকে অন্ধ করে ফেলেছি,
সেই গোপাল আমার কেমন আছে বল বাবা বল। আমি তোর মুখে একবার আমার গোপালের কথাটা শুনবো। আমার ছেলে গোপাল সুখে আছে না দুঃখে আছে, আনন্দে আছে না কষ্ট পেয়েছে বল বাবা বল। নারদ গোস্বামী মায়ের এই অবস্থা দেখে কেঁদে উঠলে, ঠাকুর দেখো গো জগৎবাসী, দেখো দেখো, যে ছেলে কোনোদিন মায়ের সংবাদ নেয় না, শতবর্ষ পেরিয়ে গেল যে ছেলে মাকে একবার দেখতে আসে না, সেই মা আজও ছেলেকে ভোলেনি। ছেলের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। গোবিন্দ, কে বলে তুমি দিনের দয়াল? কে বলে তুমি জগতের ঈশ্বর? কে বলে তুমি ভগবান? তুমি যদি ভগবান হও, তোমার মা, তোমার পিতা, ব্রজবাসী সকলে কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে। কেউ কেঁদে কেঁদে জীবন শেষ করে দিয়েছে। তুমি যদি ভগবান হবে, তবে একবারও বৃন্দাবনে আসনি কেন? নারদ গোস্বামী মনে মনে ভাবতে ভাবতে মার কাছে গিয়ে বললেন, মা গো, যে গোপালের কথা তুমি বলছো না, সেই তোমার গোপাল প্রভাসের কুলে যজ্ঞ করবার জন্য একটা পত্র লিখে তোমাকে নেমন্তন্ন করে পাঠিয়েছে। নাও মা, ধরো ধরো মা ধরো। মা নন্দরানী বলে উঠলেন, ওরে বাবা নারদ, পত্র শুধু ধরলে তো হবে না, পত্রটা পড়তে হবে। কিন্তু বাবারে, আমি তো দুটো চোখকে একবারে অন্ধ করে ফেলেছি বাবা। এ দুটো চোখে আমি আর কিচ্ছু দেখতে পাই না। তুই ওই পত্রটা পাঠ করে আমায় একটু শুনিয়ে দে তো বাবা, আমার গোপাল কি লিখেছে। নারদ গোস্বামী বলে উঠলেন, মা, যার পত্র সে ছাড়া এই পত্র অন্য কেউ পাঠ করতে পারবে না। তবে আর কি, শোন বাবা নারদ, পত্রটা নিয়ে গিয়ে গোপালকে দিস। গোপালকে দিয়ে বলে দিবি তার মা যশোদা মরে গেছে। মা, কি বললে? আমি গোপালকে গিয়ে বলবো তার মা মরে গেছে? হ্যাঁ রে, যে ছেলে একবারও মাকে দেখতে আসে না, মায়ের কথা ভুলে গেছে, আমার মা মরে গেলেই বা কি আর থাকলেই বা কি। নারদ গোস্বামী বললেন, মা গো, তোমারও অন্ধ নয়ন দুটো খুলে যাবে। কি করলে রে বাবা নারদ? বল বাবা, বল বল বল, কি করলে খুলে যাবে? সঙ্গে সঙ্গে নারদ বলে উঠলেন, মা, যে গোপাল এই নন্দালয়ে চলাফেরা করত, হামাগুড়ি দিত, সেই গোপালের চরণধুলি তোমার এই নন্দালয়ে আজও পড়ে আছে। মা শোনা, মা, গোপাল গোপাল বলে চরণ ধুলি নিলে গোপাল গোপাল বলে চরণ ধুলি নিলে মাগর নয়ন দুটো যাবে খুলে। গোপাল বলে চরণ ধুলি নিলে যাবে খুলে। নাও না মা গোপালের ধুলি, নাও না মা গোপালের ধুলি, তোমার নয়ন কমলে, তোমার নয়ন কমলে। মা আবার অমন করে চেঁচিয়ে উঠলে কেন?
কেন জানিস? কেন জানিস নারদ? এই জন্যে। গোপাল আমার কে হয় রে? হরে কৃষ্ণ। হ্যাঁ গো ভক্তগণ, আপনারা যারা সকালে হরিকথা শ্রবণ করবার জন্য এসেছেন, আহুত কিংবা অনাহুত ব্যক্তি, যে গোপাল বাবুর আহ্বানে, তার পিতার আশীর্বাদে, মাতার আশীর্বাদে তার গৃহে হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ, তারই বিনীত অনুরোধ, আপনারা প্রসাদ না পেয়ে কেউ চলে যাবেন না। যারা এসেছেন হরিকথা শোনবার উদ্দেশ্য নিয়ে, যদি নেমন্তন্ন নাও পেয়ে থাকেন তবু সকলে প্রসাদ পেয়ে যাবেন, কারণ প্রসাদে পরমং পদম। অর্থাৎ প্রসাদ এখানে পাবেন, বাড়িতে গিয়ে কিন্তু প্রসাদ পাবেন না। বাড়িতে গিয়ে ভাত খাবেন, সেটা কিন্তু প্রসাদ না, এখানে প্রসাদ পাবেন। তাই প্রসাদে পরমং পদম, এমন সব ভাগ্যে হয় না। আর সব দিন মানুষের প্রসাদও জোটে না, সব দিন হরিকথা শ্রবণ হয় না, প্রতিদিন সাধু সঙ্গ হয় না, কৃষ্ণ কথা শ্রবণ হয় না। তা কৃষ্ণ কথায় যায় দিন সেই বড় শুভ দিন, যেদিন কৃষ্ণ কথায় না যায় দিন সেই বড় দুর্দিন। মহাজন বললেন, জীবনং কৃষ্ণ ভক্তশ্চ বরং পঞ্চদিনানি চ নতু কল্প সহস্রাণি ভক্তিহীনঞ্চ কেশব। অর্থাৎ কৃষ্ণ ভক্ত হয়ে যদি 5 দিন বেঁচে থাকে, সেটাই হচ্ছে ভগবানের কাছে হিসাবের দিন। আর যদি 5 দিন কেন, যদি 1 কোটি কল্পকাল বেঁচে থাকে, সে যদি কৃষ্ণ ভক্ত না হয়, কৃষ্ণ নাম না করে, ও দিনগুলো কোনো গণনার মধ্যে আসে না। রাধে রাধে। মা যশোদা চিৎকার করে উঠল, কেন জানেন তো? জিজ্ঞাসা করছেন, নারদ রে, গোপাল আমার কে হয়? আপনার ছেলে। বাহ, খুব সুন্দর কথা। হ্যাঁ রে নারদ, মায়ের পায়ের ধুলো ছেলে মাথায় নেবে। যদি ছেলের পায়ের ধুলো মা নেয়, কি হবে বল? কি রে নারদ, চুপ করে লইনি কেন বল? শোন নারদ, ছেলের পায়ের ধুলো যদি আমি নয়নে নিই, আমার নয়ন দুটো খুলে যাওয়ার জন্যে অমঙ্গল হবে রে। শোনে রে বাছা বলি তোরে, অমঙ্গল হবে রে। ছেলে গোপালের অমঙ্গল হবে রে। ছেলে গোপালের অমঙ্গল হবে রে। মা হয়ে সইব কেমনে, অমঙ্গল হবে রে। হয়ে সইব কেনে, বলে রে নারদ, বলে রে বলে, অমঙ্গল হবে রে। আরে জিজ্ঞাসা করি তোরে, হরি হরি বলে অমঙ্গল হবে রে, হরি 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 বলে অমঙ্গল হবে রে, অমঙ্গল হবে রে। মা কি রে নারদ বল? আর বলবো না মা। দেখো গো জগৎবাসী, মা কারে বলে? যে ছেলে মার সংবাদ নেয় না, মাকে একবার দেখতেও আসে না, মা কিন্তু ছেলের মঙ্গল চিন্তা করছে সারা জীবন ধরে। এই না হলে মা হওয়া যায়? কে গো মা? তাই তো রামকৃষ্ণদেব বলেছিলেন, মা হওয়া নয় মুখের কথা, মা হওয়া নয় মুখের কথা, শুধু প্রসব করলে হয় না মাতা, সব করলে হয় না মাতা। মা হওয়া কি মুখের কথা, মা হওয়া কি মুখের কথা। সন্তানে কুকর্ম করে সারে বলে মাতা পিতা,
হওয়া নয় মুখের কথা। কি বললেন? মা হওয়া নয় মুখের কথা। শুধু প্রসব করলে তো আর হয় না মাতা। যদি না বুঝে সন্তানের অন্তরের ব্যথা, যে মা ছেলের অন্তরের ব্যথা বোঝে না সে মা হতে পারে না। একটু পরে তার প্রমাণটা পাবেন। কৃষ্ণ তো আর যশোদার দুলাল নয়, কৃষ্ণ হল দেবকীর দুলাল। অর্থাৎ দেবকী মার কোল আলো করে এসেছিলেন, গোপনে বসুদেব নন্দালয়ে রেখে গেল। এবার বলুন তো কোন মা বেশি ভালোবেসেছে, কোন মায়ের আদরটা বেশি, কে সত্যিকারের মা, সেটা একটু পরেই প্রমাণটা পাবেন। তাই মা যশোদা কাঁদছে, ওরে নারদ, আমার গোপালের কথা সরমুখে শুনে আমি খুব আনন্দ পেয়েছি বাবা, কিন্তু এই কথাটায় আমি বড় দুঃখ পেয়েছি। তাই নারদ গোস্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে জগৎকে লক্ষ্য করে বলছে, ওগো জগৎবাসী, এই জগতে যে মা না হলে ছেলের জন্ম হয় না, আর বাবা না হলে মায়ের গর্ভে ছেলে আসে না। তাহলে বাবা মাকে ছেড়ে এই জগতের মানুষ ওই যে রাস্তায় চাঁদা দিতে দিতে আমাদের দম সারা। মানে মোটর সাইকেল, কেউ যদি একটা মারুতি নিয়ে বাড়ায়, যদি একটা টাটা সুমো নিয়ে বাড়ায়, তো কতগুলো টাকা তাকে পকেটে করে নিয়ে বেরোতে হবে। কারণটা কি? চাঁদা। কিসের জন্যে? মায়ের পুজো করব। কে বলছে বাবা শিবের পুজো করব, কে বলছে না এখানে গণেশের পূজা হবে, কেউ বলছে না এখানে আমরা নীল সরস্বতীর পূজা করব। হরে কৃষ্ণ। আপনারা সকলে ভাবুন, ওই সব তো মা আর বাবা না। যে বাবাকে ডাকলে সাড়া দেয় না, প্রণাম করে হাত তুললে একটা আশীর্বাদও দেয় না, যে মাকে মা মা বলে যদি আপনি কেঁদে ভাসিয়ে দেন, ও মা একটা তোমাকে বদনে চুমুও নেবে না আর একটা আশীর্বাদও দেবে না। এরাই হচ্ছে জগতের মা। রাস্তায় রাস্তায় চাঁদা তুলছে, এরপরে পুজোর পরে বড় বড় করে স্লোগান রাখছে, বছর বছর আবার হবে, মাকে আমাদের আনতে হবে, বাবা শিবের ভক্তালাচন। কি গো, হরে কৃষ্ণ। আর আপনার ঘরের মা, ওখানে অনেক মিষ্টান্ন, ছানা, ননি, মাখন, ফল, রাশি রাশি, কত কি আয়োজন। আর ঘরের মা একটা ছেঁড়া কাপড় পরে বসে আছে, আর ঘরের মা কাঁদালে বসে বসে কাঁদছে, হে ভগবান, আমি 3টা ছেলের মা হয়েছি, আমার আজ একটা পরনে ভালো বস্ত্র নাই, মুখে একটু অন্ন নেই, যে দুধ খাইয়ে ছেলেকে বড় করেছি, আমার ছেলে বৃদ্ধা বয়সে আমার মুখে একটু দুধ এনে দেয় না। আর আপনি দুধ কিনে নিয়ে কোথায় যাচ্ছেন? শিবের মাথায় বড় হয়েছেন বলে না। কিন্তু যে মা তোমাকে বুকের স্তন নিংড়ে দিয়ে মানুষ করেছিল, সে মায়ের মুখে ওই দুধটা দিলে অনেক ফল পেতে। যে বাবা তোমাকে মাথার ঘাম পায়ে ফেলে মানুষ করেছিল, নিজের সুখ না দেখে ছেলের সুখের জন্যে, ছেলেকে বড় করবার জন্যে, ছেলেকে মানুষ করবার জন্যে, সেই বাবার মুখে আজ একটা ফল নেই, একটু মিষ্টি নেই। ঠাকুর দেবতার কাছে কত কি। হে ভক্তগণ, আপনাদের চরণে দণ্ডবত প্রণাম, আপনাদের চরণে নিবেদন জানাই। কি বলুন তো, পাষাণ প্রতিমার পূজা করে করে সবাই মনকে পাষাণ করে ফেলেছেন। যে মা তোমাকে জন্ম দিয়ে আদর করে, স্নেহ দিয়ে, মমতা দিয়ে, বুকে জড়িয়ে ধরে বাৎসল্য স্নেহে মানুষ করেছিল, সেই মায়ের পায়ে আজ একটা কোনো ছেলে প্রণাম করে না। যে বাবা না হলে ছেলের জন্ম হয় না, সেই বাবাকে প্রণাম করতে আজ সবাই ভুলে গেছে। এই হলো জগৎ। না, আমি আপনাদের চরণে করজোড়ো করে মিনতি করছি, পাষাণ প্রতিমার পূজা না করে, পাষাণ দেবতার পূজা না করে, আসল দেবতা হলো তোমার মা, আসল দেবতা হলো তোমার বাবা। আদ্যগুরু মাতা বন্দ পিতার চরণ, যাহা হইতে দেখিলাম মোরা এ ত্রিভুবন। কেন জানেন?
মায়ের চরণে প্রণাম করলে একটা হামুনি আশীর্বাদ করবে, বাবারে দীর্ঘজীবী হয়ে থাক। বাবার পায়ে প্রণাম করলে বাবা স্নেহ মমতায় বলবে, ছেলেরে আরো বড় হ, আরো তোর উন্নতি হোক। মাতা পিতার আশীর্বাদ ছাড়া কোনো ছেলে বড় হতে পারে না। কোনো দেব দেবীর আশীর্বাদে কজন বড় হয়েছে? বড় হয়ে রোজগার করতে পারছো বলে দেব দেবীর পূজা করছো, কিন্তু বড় হওয়ার কালটায় ওই ছোট্টটায় তখন কে তোমাকে মানুষ করেছিল? মা আর বাবা। তাই তো বলা হয়েছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা ভূমির গরীয়সী মাতা জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী। কলিযুগের জন্য নীলকণ্ঠ দাস বলেছে, কত রঙ্গ দেখাবে এই কলি কলিতে হরি হে, কত রঙ্গ কলিতে, কত রঙ্গ কলিতে। কেউ মানে না ধর্ম ধর্ম, চেনে না গুরু ব্রহ্ম, মানে না ধর্ম চেনে না গুরু ব্রহ্ম, অগম্য নিগম্য পথে চলিছে। পিতা মাতায় অন্ন দিতে দিনে দৈন 10,000, বনিতার গহনা দিতে রেতে সে জমিদার। পিতা মাতায় ভুলাতে রমণীর মন করতে পারে দেশ ভ্রমণ, পারে না শুধু তোরা হরি তোমার নাম জপিতে, পারে না শুধু তারা হরি তোমার নাম জপিতে। কত রঙ্গ দেখাবে কলিতে হরি হে, কত রঙ্গ দেখাবে হরি হে, কত রঙ্গ দেখাবে কলিতে। জামা গায়ে কোছা দোলায়, ছড়ি হাতে জুতো পায়, ছোটে সবাই এক ছোটে বাবু ভোলাতে অবিদ্যায়। জামা গায়ে কোছা দোলায়, ছড়ি হাতে জুতা পায়, ছুটে সবে এক ছুটে বাবু ভোলাতে অবিদ্যায়। পড়ি ঘোর কাম নিদ্রায়, হাবুডুবু খেয়ে বেড়ায়, বিদু মুখে টপা গায়ে, বিদু মুখীর মন ভোলাতে। কত রঙ্গ দেখাবে কলিতে হরি হে, কত রঙ্গ দেখাবে হরি হে, কত রঙ্গ দেখাবে। শ্বশুর সম্বন্ধী এলে পড়ে থাকে তাদের পায়ে। শ্বশুর সম্বন্ধীকে না প্রণাম করলে বউ রাগ করবে। হরে কৃষ্ণ। শ্বশুর সম্বন্ধী এলে পড়ে থাকে তাদের পায়ে, গুরু এলে নয় না মাথা, পাছে তেড়ি ভেঙে যায়। সম্বন্ধী পড়ে থাকে তাদের পায়ে, গুরু এলে নয় মাথা, ভেঙে যায়। আহা মরি হায় হায় ছেঁড়া কাপড় মায়ের গায়ে, শখের শাড়ি শালির গায়ে, মুখের কথা না খসিতে। কি বললেন? আহা মরি হায় হায় ছেঁড়া বস্ত্র মায়ের গায়ে, শখের শাড়ি শালির গায়ে, মুখের কথা না খসিতে। শালি কতদিন পরে এসেছে, যদি একটা ভালো শাড়ি না দিই তাহলে বউ রাগ করবে, বলে তোমার তো পয়সা নেই আমার বোনকে একটা শাড়ি দেওয়ার জন্যে। হ্যাঁ, তাই তুলসীদাস গোস্বামী লিখেছেন, মাতা পিতা কো কি শালা সম্বন্ধী কো আচ্ছা খিলায়ে, মানে শালা শালা ভাব যাচ্ছে। কতদিন পরে কে আসছে? শালি আসছে, শালিপতি আসছে। তুলসীদাস গোস্বামী লিখছে,
শালা শালি কো আচ্ছা খিলায়ে, খিলায়ে মাতা পিতা রহে ভুখা। ভুকা মানে মা বাবা রুটি একখানা পায় না, আর শালা শালির জন্যে আচ্ছা করে খিলাচ্ছে, মানে ভালো করে খাওয়াচ্ছে। কেন? সম্মান রক্ষা করতে হবে তো। আমি একজন চাকুরিজীবী, কত টাকা রোজগার করি, আমি ব্যাংকের ম্যানেজার, আমি স্কুলের হেডমাস্টার, জানো তো, আমি হলাম কলেজের প্রিন্সিপাল। কে করেছে তোমাকে? কে প্রিন্সিপাল তৈরি করেছে? কে হাই স্কুলের মাস্টার তৈরি করেছে? কে তোমাকে ব্যাংকের ম্যানেজার তৈরি করেছে? বাবা আর মা। হ্যাঁ, আমার ভাগ্যে ছিল, হয়ে গেছে। বাবা মা কি করেছে? অনেক ছেলে বলে, কিন্তু আমি তাদেরকেই বলি, বাবা তোমার মা বাবা কিছুই করেনি, কিন্তু যখন স্কুলের চাঁদা, বই কিনবার পয়সা, কলম কিনবার জন্য টাকার দরকার হয়েছিল, কলেজে যাওয়ার জন্য যখন গাড়ি ভাড়াটা কে দিয়েছিল? নিশ্চয়ই তোমার বাবা আর মা। এরপরে না হলে তুমি বড় হলে, অনেক কিছু করলে, জানেন তো। এই সব কথা আজ কলিযুগের কাছে ভুলে গেছে। তাই নীলকণ্ঠ দাস বললেন, ইষ্ট পূজা বিষ্ণু পূজা উঠে গেল কলিকালে, কালে রঙ্গ দেখে কণ্ঠ মুখে হরি হরি বলে। পূজা উঠে গেল কলিকালে, হরি 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 বলে। বলে এদেশে আর রব না, এদেশে আর রব না, ঘরে ঘরে স্ত্রী সাধনা। আর রব না, ঘরে ঘরে স্ত্রী সাধনা। বাবা সাধনা নেই, মায়ের সাধনা নেই, তুলসী জল দেবার নাই, ইষ্টদেবের পূজা করবার নাই, দিন রাত বউয়ের কাছে বসে বসে গুজুর গাজুর ফুসুর ফাসুর কত কথা। জানো তো কি করে সংসার হবে বলো তো, কি করে সংসার গড়বো বলো তো, ছেলে মেয়েকে কি করে মানুষ করব বলো তো, এই নিয়ে। তাই নীলকণ্ঠ দাস বললে, এদেশে আর রব না, ঘরে ঘরে স্ত্রী সাধনা। ঘরে ঘরে স্ত্রী সাধনা। এবার কলি মাতলো শুধু গাঁজা সিদ্ধি গুলিতে, কত রঙ্গ দেখাবে কলিতে হরি হে, কত রঙ্গ দেখাবে। নিতাই নারদ গোস্বামী বললেন, মা গো, ভুল করে বলে ফেলেছি, আর বলবো না। এই পত্রটা নাও, পত্রটা নিয়ে ললাটে ছো আর গোপালকে স্মরণ করো, দেখবে তোমার নয়ন দুটো খুলে যাবে। খুলে যাবে? তা পারি বাবা, তা পারি। দে বাবা, দে, আমায় দে। পত্রটা নিয়ে মা যশোদা ললাটে ছুঁয়ে বলছে, গোপাল রে, গোপাল রে, আমি যদি তোর সত্যিকারের মা হয়ে থাকি রে, থাকি রে, তুই যদি আমার ছেলে হয়ে থাকি, থাকি, তোকে যদি আমি বাৎসল্য স্নেহে ভালোবেসে থাকি, থাকি, তবে শোন গোপাল রে, গোপাল রে, তোর স্মরণে যেন আমার নয়ন দুটো খুলে যায় রে। এত বলি মা যশোদা ললাটে ছোঁয়ালো, গোপালের স্মরণে মায়ের নয়ন খুলে গেল। বাবা নারদ, আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি বাবা, আমি দেখতে পাচ্ছি। মা তাহলে পত্র পাঠ করে নিন, আমি আসি। ওরে নারদ শোন, বলে না মা, সময় নেই। এবার পত্রখানা পাঠ করে মা যশোদা কার কাছে গেছে জানেন তো? বাবা নন্দ মহারাজের কাছে। বলি, ও মহারাজ, মহারাজ। বলে, কি গো নন্দরানী, কি হলো? শুনেছেন? শুনেছেন? কি শুনবো বলো? বলে, গোপাল দ্বারকায় প্রভাসের কুলে যজ্ঞ করছে, আর আমাদেরকে নেমন্তন্ন করে নারদের হাতে পত্র পাঠিয়েছে। সাবাস, সাবাস মানিক, সাবাস। নন্দরানী, তোমাকেও সাবাস। সে কি গো, কতদিন পরে ছেলে আমাদেরকে নেমন্তন্ন করে পত্র পাঠালো, আর তুমি বলছো সাবাস সাবাস। তার মানে কেন বলছি জানো নন্দরানী? আজও পর্যন্ত আমি কানে শুনিনি যে বাবা মাকেও ছেলে পত্র দিয়ে নেমন্তন্ন করে। আরে বাবা, শুনেছি আত্মীয় বন্ধু বান্ধব যারা, তাদেরকে পত্র দিয়ে নেমন্তন্ন করতে হয়, তো ছেলে বাবা মাকে পত্র দিয়ে নেমন্তন্ন করেছে, এ বড় আশ্চর্যের কথা না? বিবেকানন্দরানী ছেলে নিজে এসে আমাদের কাছে বলে যেতে পারলো না, বাবা মা
আমি প্রভাসের কুলে যজ্ঞ করছি, তোমরা দুজনে যেও মা, কত ভালো হতো। আর নারদের হাতে পত্র দিয়ে নেমন্তন্ন করেছে। সাবাস সাবাস, তোমার মাকেও ধন্যবাদ, তোমার ছেলেকেও ধন্যবাদ। নন্দরানী বলছে, ও মহারাজ আপনি এ কি বলছেন? আরে বাবা, ছেলে যদি ভুল করেও থাকে, আমি মানছি আমার ছেলে গোপাল ভুল করেছে। তুমি না বাবা, বলো তুমি যদি বাবা হয়ে থাকো, বাবার কর্তব্য কি, মায়ের কর্তব্য কি? ছেলেকে ক্ষমা করে দেবে না? ও নন্দরানী গো, বলিহারি যাই, বলিহারি যাই, বলিহারি যাই, তোমার মাতৃ প্রেমের বলিহারি যাই। ছেলে এত বড় ভুল করলো, তবু বললে ছেলেকে ক্ষমা করে দাও। আচ্ছা আচ্ছা, বেশ ভালো, আমি তোমার গোপালকে ক্ষমা করেই দিলাম। কিন্তু এবার বলো নন্দরানী, আত্মীয় বন্ধু বান্ধবকে পত্র দিয়ে সুপারি দিয়ে নেমন্তন্ন পাঠালে ভার বোঝা নিয়ে যায়, কিন্তু তোমার ছেলে তোমাকে পত্র দিয়ে নেমন্তন্ন করেছে, তুমি কি নিয়ে যাবে গোপালের কাছে? মা নন্দরানী বলে উঠলেন, ও মহারাজ, বলি ওটা কি আমাকে না জিজ্ঞাসা করলে হতো না? না, তোমাকেই জিজ্ঞাসা করব। তোমার ছেলে পত্র দিয়েছে, পত্রের বিনিময়ে তুমি তার যজ্ঞে কি নিয়ে যাবে? খানিকটা চিন্তা করবার পরে মা নন্দরানী তো বাৎসল্য স্নেহের অন্ধ না, গোপালের স্নেহে মা নন্দরানী অন্ধ, বলে উঠলেন, ও মহারাজ কি নিয়ে যাব জানেন তো? আমার গোপালে যা খেতে ভালোবাসে, আমার গোপাল যা খেতে ভালোবাসে, আমার গোপাল যা খেতে ভালোবাসি, লয়ে যাব তার পাশে, ক্ষীর স্বর্ণনি ছানা মাখন আমার ভান্ডারে যা আছে, ঈশ্বর ছানা ননি আমার ভান্ডারে যা আছে, গোপাল যা খেতে ভালোবাসে, আমি লয়ে যাব গোপালের পাশে, গোপাল যা খেতে ভালোবাসে আমি খাইব তার পাশে। সাবাস সাবাস নন্দরানী সাবাস, এই না হলে মা হওয়া যায়? কিন্তু নন্দরানী গো, তোমার কথা নিয়ে তোমাকে আমি জিজ্ঞাসা করছি। আচ্ছা বলো তো নন্দরানী, তোমার এই অঙ্গনে যখন গোপাল হামাগুড়ি দিয়ে যেত, ছোট্ট বালকটি, তখন তুমি ছানা ননি মাখন যা কিছু তৈরি করে গোপাল রে খাবি আয়, গোপাল রে আয়, গোপাল ননি খাবি আয়, গোপাল মাখন খাবি আয় বললে তোমার কোলে এসে বসতো, তুমি তাকে ছানা ননি মাখন খাইয়ে দিতে। কিন্তু নন্দরানী, এখন গোপাল তোমার বড় হয়েছে, সে গোপাল আর ছোট্ট ওই হামাগুড়ি দেওয়া গোপাল নেই। গোপাল এখন বড় হয়েছে, বৌমা হয়েছে, ছেলেপুলের বাবা হয়েছে, তুমি ডাকলে তোমার কোলে এসে বসবে তো? তুমি দিলে ছানাননি মাখন খাবে তো? হরে কৃষ্ণ। কি গো বলি, নন্দ বাবা ঠিক বলেছে না ভুল বলেছে? ঠিক বলছে না? কি ছোট্ট ছেলে মা ডাকলে আসে, কোলে বসে স্তনপান করে, ক্ষীর ননি ছানা বাপ মা যা দেয় তাই খায়। তা ছেলে যখন বড় হয়ে যায়, বৌমা যখন কোলে এসে যায়, ছেলে পুলের বাবা হয়ে যায়, তখন কি মায়ের কোলে বসে? মা দিলে খায়। একদিন মা ছাড়া হতো না, মা খেতে দাও, মা জল দাও, যা বউটি হয়ে গেছে সঙ্গে সঙ্গে মাকে ভুলে গিয়ে বলছে, বউ জল দাও। কোথায় গেলে গো, তোমাকে না দেখলে আমার চোখ অন্ধকার হয়ে যায়, রাধে রাধে, হয় না? তার নন্দ বাবা বলছে, এখন তোমার গোপাল বড় হয়েছে, ডাকলে আসবে না তোমার কাছে, বসবে না আর তোমার কোলে, খাবে না ছানা মান্ননি মাখন তোমার হাতে। নন্দরানী বলছে, ও মহারাজ আপনি কি বলছেন? আরে বাবা, মা বাবা যদি বুড়ো হয়ে যায়
ছেলের মাথার যদি চুল পেকে যায়, ছেলের যদি দাঁত পড়ে যায়, ছেলে পুলের বাবা হয়ে ছেলে যদি বুড়ো হয়ে যায়, মা বাবা যতদিন থাকবে মা বাবার কোলে ছেলে চিরদিন ছেলে। কি গো, মা বাবা কোনোদিন বলবে আমার ছেলে বুড়ো হয়ে গেছে? কিন্তু ছেলেরা আজকে কি বলে বলুন তো? মা বলে ডাকতে লজ্জা পায়, বাবা বলে ডাকতে লজ্জা পায়। কি বলে? বাবাকে বলে বুড়ার পো, আর মাকে বলে বুড়িচ্ছি। আমার ঘরে বুড়িচ্ছি ওদিকে আছে, দেখো আমার ঘরে বুড়ার পো ঘরে আছে। বাবাও ঘরে আছেন এ কথা বলতে লজ্জা, মাও ঘরে আছেন এ কথা বলতে লজ্জা। এটা হলো কলিযুগ। নন্দরানী বললেন, শুনুন মহারাজ, আমার কাছে গোপাল আমার চিরদিন ছেলে। আমি ডাকবো যখন গোপাল বলে আসবে, আসে আমার কোলে। ডাকবো যখন গোপাল বলে বসবে এসে আমার কোলে। যখন গোপাল বলে বসবে এসে আমার কোলে। খাওয়াইব ক্ষীর সর ননি, খাওয়াইব ক্ষীর সর ননি। তুলে দেব গো, তুলে দেব গো গোপালের বদন কমলে, তুলে দেব গো। আমি গোপালের বদন কমলে। খাওরে গোপাল খাওরে বলে, নিতাই গৌর হরি হরি আমি বলে। গোপালের বদন কমলে। তুলে খাওরে বলে। রাধে রাধে রাধে, জয় রাধে জয় রাধে। কে জানে বাবা, তোমার মতো মা পাওয়াও সংসারে কঠিন, আর তোমার ছেলে গোপালকে পাওয়াও বড় কঠিন। ঠিক আছে ঠিক আছে, কাল কিন্তু সকালে আমরা যাব। সারা রাত্রি তোমার গোপালের জন্য যা পারো তৈরি করে নাও। মা নন্দরানী সারা রাত্রি আর ঘুমায়নি। ক্ষীর সর ননি ছানা মাখন লাড্ডু রসাবলি যা গোপাল খেতে ভালোবাসতো সব তৈরি করে নিয়ে সকালবেলা মা কোথায় রেখে বেরিয়েছে জানেন তো? বুকের ভেতরে, বুকের কাচলের ভিতরে রেখে এটে সেটে আঁচলটাকে গিট মেরে দিয়ে সকালবেলা মা বেরিয়ে পড়েছে। ও মহারাজ, মহারাজ বলে, কি হলো গো নন্দরানী, বেরিয়েছেন তো নাকি? নন্দ বাবা বাইরে এসে দেখে মা নন্দরানী একটা সাধারণের মতো শাড়ি পরেছে। সাধারণ ঘরের মেয়েরা যেমনটি পরে, এই যে মা রানী, রানীর বেশ তার আর নাই। নন্দ বাবা তো হতবাক, বলে, ও নন্দরানী তুমি, আরে তুমি এই সাধারণ ঘরের মেয়ের মতো শাড়ি পরেছো কেন? তাই তো গো মহারাজ, আপনি ওই রাজবেশটা ছেড়ে দিয়ে সাধারণের ঘরের ছেলের মতো একটা পোশাক পরে আসুন। কেন? আচ্ছা, আপনাকে আমাকে বলে দিতে হবে মহারাজ, আপনি বলুন। তুমি তো বলো গোপাল নাকি আমাদের ভগবান। তা গোপাল যদি ভগবান হবে, তাহলে ভগবানের কাছে ভক্ত যাবে, ভগবানের কাছে শিষ্য যাবে কোন বেশে যাবে? রাজার বেশে। হরে কৃষ্ণ। এই আসছে শিব চতুর্দশী, আসছে শিব চতুর্দশীর ব্রতরা করবে মায়েরা। তারপর ব্রতের শেষের দিন ডাব দুধ এইসব নিয়ে যাবে তো নাকি? কোন বেশে যাবে? রানীর মতো। কি 2000-5000 টাকা দামের শাড়ি, সারা গায়ে একবারে অলংকার পূর্ণ। তার মানে তুমি ভগবানের কাছে প্রণত হতে যাচ্ছ না, তোমাকে দেখে ভগবান প্রণাম করবে বলে যাচ্ছ। ভক্ত ভগবানের কাছে যাবে কাঙালের বেশে কিছু চাইতে, না ভক্ত রাজার বেশে যাবে ভগবানের কাছে কিছু দিতে? কোনটা? ভক্ত যাবে কাঙালের বেশে। কেন? আমি বাবার কাছে যাচ্ছি আমার মনের বাসনা পূরণ করব। হে মহাদেব, আমার মনের বাসনা যেন পূর্ণ হয়। মা ভগবতী, তুমি আমাকে আশীর্বাদ করো, আমার যেন বিদ্যা লাভ হয়। অনেকে বলে আমার যেন একটা ভালো করে বর হয়। বেশ, তাহলে তুমি যখন চাইতে যাচ্ছ তখন তুমি রানীর মতো বেশে কেন? তোমাকে সাধারণের বেশে যেতে হবে না? ও মহারাজ, ভগবানের কাছে ভক্তকে যেতে হলে কাঙালের বেশে যেতে হয়। যাও, ওই রাজবেশটা ছেড়ে দিয়ে সাধারণ ঘরের ছেলের মতো বেশ পরে এসো। নন্দ বাবা তাই করলেন। এইবার দুজনে চলেছে।
মা তো নন্দরানী তো জানে না কোন পথে যেতে হবে। আগে আগে পিতা নন্দ, নন্দরানী পাছে। আগে আগে পিতা নন্দ, নন্দরানী পাছে। চলে তারা দুইজনে দ্বারকার ওই পথে। আগে আগে চলে নন্দ রানী পাছে পাছে। আগে আগে চলে নন্দরানী তার পাছে। বদনেতে বলে দুজনে, দুজনে বলতে বলতে যাচ্ছে গোপাল 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 বলিতে বলিতে। আগে চলে নন্দ বাবা রানী পাছে পাছে। আগে চলে নন্দ বাবা পাছে পাছে। আগে নন্দ বাবা পেছনে রানী পথ দেখাতে দেখাতে চলেছে। কিন্তু একটা আশ্চর্যের বিষয় মা, ঠাকুরের জন্য আপনি ফল নিয়ে যাচ্ছেন, ঠাকুরের জন্য ফুল নিয়ে যাচ্ছেন, শিবালয়ে যাবেন ডাব হাতে করে, পঞ্চামৃত হাতে করে, কিন্তু পায়ে পায়ে জুতা পরে যাবে না তো? যদি কারো অনেকটা দূরে হয় অনেকে যাবে, অনেকে যাবে। আজকালের মায়েরা কিন্তু জুতো না পরে কেউ বেরোবে না। কিন্তু একটা কথা মনে রাখবেন, যদি কেউ সোনার জুতো পায়ে দিয়ে যান না, সোনার জুতো মানে চামড়ার না, প্লাস্টিকের না, ফোমের না, রবারের না, সোনার জুতো, তার নামটা কি? সোনার যদি জুতো পায়ে দিয়ে যান, কিন্তু তার নামটা জানবেন জুতো। এটা মনে রাখতে হবে। তাই ভগবানের কাছে কিছু নিয়ে যেতে গেলে আপনাকে খালি পায়ে যেতে হবে। আর মা নন্দরানী তাই করছেন। যে মা নন্দরানীর মুখ সূর্য দেখতে পায় না, যে মা নন্দরানীর মুখ গোকুলবাসী সকলে দেখতে পায় না, সে মা আজকে কাঙালিনীর বেশে গোপালকে পাওয়ার জন্যে হাঁটা পথে তো চলেছেন। যে রানী ঘোড়ার গাড়ি, শিবিকা, নৌকা ছাড়া যেত না, সে আজকে হাঁটা পথে যাচ্ছে। আর হাঁটা পথে চলতে গেলে কি বলুন তো, উপরে রোদির তেজ, উপরে সূর্যের কিরণ, এরপরে যে পথে যাচ্ছে পথে বালুকা উত্তপ্ত। মার চলতে না পেরে নন্দ বাবাকে বলছে, মহারাজ বলো আর কত দূর সেই দ্বারকাপুর, কত দূর পথ আর আছে গো বা। আর কত দূর দ্বারকাপুর, আর কত পথ আছে গো ভাই। বলো আর কত দূর সেই দ্বারকাপুর, আর কত দূর পথ আছে গো বা। বলো আর কত দূর দ্বারকাপুর, আর কত পথ আছে গো ভাই। যাব গো সেথায় হেরিব দ্বারকায়, যাব গো সেথায় হেরিব দ্বারকায়, আমি যাব গো সেথায় হেরিব দ্বারকায়। যাব গো সেথায় হেরিব দ্বারকায়। রসের আমার সেই মধুপুর, আর কত দূর সেই দ্বারকাপুর,
দূর পথ আছে গো বাবা। আর কত দূর সেই দ্বারকাতে আছে গো আছে কত আর কত নিতাই গৌর হরি রাধে 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 জয় রাধে জয় রাধে হরে কৃষ্ণ। কি গো বাবা, যারা শুনছে তাদেরকে শুনতে দাও বাবা, জোর করে তুলে নিও না। রাধে রাধে। তো হাঁটা পথে চলতে চলতে মা নন্দরানী আর পারছেন না। নন্দ বাবাকে বললেন যে আর কতটা বাকি আছে। নন্দ বাবা বললেন ওই তো দেখা যায়, ওই তো দেখা যায় বলে ওই তো দেখা যায়, ওই তো দেখা যায় আরে উড়ে ধ্বজ পতাকা, ওই তো দেখা যায়, উড়ে ধ্বজ পতাকা ওই তো দেখা যায় চলো যাবো গো সেথায়, যাব গো সেথায় যাবো গো সেথায়, যাব গো সেথায় মোরা দুইজন দ্বারকায় যাবো গো সেথায়। মোরা দুইজন দ্বারকায় আরে চলো চলো নন্দরানী, মোরা দুইজন দ্বারকায় নিতাই গৌর হরি হরি বল। মোরা দুইজন দ্বারকায় চলো চলো সেথায় মোরা দুইজন দ্বারকায় যাব গো সেথায় যাব গো সেথায় চলতে চলতে বলতে বলতে দুজনে দ্বারকায় পৌঁছেই গেল। দ্বারকার পথ ঘাট দেখে মা নন্দরানী বলছে ও মহারাজ, কত সুন্দর পথ, কত তাল, কত শিরিষি, কত খাজুরি, কত দেবদারু, কত সব দেখো, কত সুন্দর সুন্দর। বলে হ্যাঁ গো নন্দরানী, বলেছিলাম না আমার গোপালের দ্বারকা নয় তো, এটা যেন স্বয়ং বৈকুণ্ঠ ধাম। আর হবেই তো, যেখানে বৈকুণ্ঠ বিহারী নারায়ণ বিরাজ করছে সেটা বৈকুণ্ঠ হবে না? এসে গেল, এসে কি দেখছে জানেন তো, সুন্দর করে যে যজ্ঞ পুরীটা নির্মাণ করেছে বিশ্বকর্মা, ওই পুরীর সারা চতুর্দিকে কৃষ্ণ লীলা রচনা করে সব চিত্র বিচিত্র করে এঁকে রেখেছে। শ্রীকৃষ্ণের বাল্যলীলা থেকে একবারে পৌগণ্ড লীলা পর্যন্ত দেখে মা নন্দরানী যে কি আনন্দিত সে কথা আর এক মুখে বলা যাবে না। কিন্তু মা নন্দরানী নন্দ বাবার হাতে ধরে ধরে যাচ্ছে, কেন জানেন তো, অনেক ভিড় ভাট্টা হয়েছে তো, স্বর্গমর্ত রসাতলের ভক্ত এসেছে, তাহলে কত ভিড় জমেছে, যদি কোথাও হারিয়ে যায়। তা নন্দ বাবার হাতে ধরে নন্দরানী যাচ্ছে, দেখে ওই মন্দিরের চারধারে চারটা দরজা, তার প্রথম দরজায় নন্দরানী আসিয়া দেখিল। কি দেখলো, কি দেখলো? প্রথমে যত ভক্তগণের প্রবেশ পথ সেথা লেখা ছিল, যেটাই ভক্তগণের প্রবেশ পথ সেটা লেখা ছিল, যেটাই ভক্তগণের প্রবেশ পথ সেটা লেখা ছিল, যেটাই ভক্তগণের প্রবেশ পথ সেটা লেখা ছিল। মা নন্দরানী দেখলো এটা হচ্ছে যত ভক্তরা এই পথ দিয়ে যাবে। দ্বিতীয় দরজায় নন্দরানী দেখেন তখন, দ্বিতীয় দরজায় নন্দরানী দেখেন তখন, যত দেবগণের প্রবেশ পথ হইল এই স্থান। দেবগণের প্রবেশ পথ হইল এখন, দেবগণের প্রবেশ পথ হইল এখন। মা নন্দরানী দেখলেন দ্বিতীয় দরজাটায় যত দেবতারা যাবে। তৃতীয় দরজায় গিয়ে মা নন্দরানী করে দর্শন। কি দেখলেন? যত কিন্নর বিদ্যাধর আর যারা অতিথি আসবে তারা সকলের প্রবেশ পথ হন। ও মহারাজ, কি গো নন্দরানী, আচ্ছা ওই দরজায় লেখা আছে ভক্তগণ, এই দরজায় লেখা আছে দেবগণ যাবে, এই দরজায় লেখা আছে যারা অতিথি আসবে তারা যাবে, তাহলে আমরা দুজনে কোন পথে যাব? বলে চতুর্থ দরজায় চলো। এবারে চতুর্থ দরজায় নন্দরানী করে দর্শন। প্রবেশ নিষেধ লেখা আছে ভাবে মনে মনে। ও মহারাজ, মহারাজ
এই পথে লেখা আছে প্রবেশ নিষেধ। তাহলে আমরা কোন পথে যাব গো? কোন পথে যাব গো? আমাদের গোপালের কাছে কোন পথে যাব? আমাদের গোপালের কাছে কোন পথে যাব? ওরে লেখা আছে প্রবেশ নিষেধ। কোন পথে যাব গো? লেখা আছে প্রবেশ নিষেধ। কোন পথে যাব গো? কোন পথে যাব গো? ও নন্দরানী, একেই না বলে চতুরের কাজ। চতুরের কাজ মানে আপনি কি বলতে চাচ্ছেন মহারাজ? বুঝতে পারলেন না নন্দরানী? গোপাল বলো চতুর। যেই পথে লেখা আছে প্রবেশ নিষেধ, ওই পথ দিয়া মোরা করিব প্রবেশ। তার মানে বুঝতে পারলে না নন্দরানী? মা যাবে, বাবা যাবে ছেলের কাছে, তার জন্য এবার প্রবেশ নিষেধ কিসের? কিন্তু মহারাজ যদি কেউ মানা করে, মানলে তো এসো এই পথ দিয়ে যাই। যেই পথে লেখা আছে প্রবেশ নিষেধ, সেই পথ দিয়ে দুজনাতে করিল প্রবেশ। দূর থেকে দেখে দাঁড়িয়ে অমনি, চাবুক হাতে করে নিয়ে ছুটে এলেন তিনি। এই কে যায়? আরে কে যায়? এই দেখতে পাচ্ছ না লেখা আছে প্রবেশ নিষেধ? আরে তবু শোনে না। আরে মানা কি হলো? আরে তোমাদের কানে শোনা যায় না? তবে রে লেখা আছে প্রবেশ নিষেধ, তবু তোমরা করছো প্রবেশ। দাঁড়াও দেখাচ্ছি। আমি হলাম রাজবাড়ির দ্বারের দাঁড়ি। খবরদার, এই খবরদার, এই খবরদার, এই খবরদার। আর যদি এক পায়ে গিয়ে যাও তাহলে ধুলোর সঙ্গে একবারে মিশিয়ে দেবো। মার খেয়ে নন্দরানী গড়াগড়ি যায়। দুই বাহু তুলে বলে ওরে আয় রে গোপাল আয়, আমাদের নেমন্তন্ন করে তুই মার খাওয়াইলি, এই জন্যে ডেকেছিলিস বাবা মা বলি। এই আরে তোমাদের বাড়ি কোথায়? তোমাদের পরিচয়? আমাদের বাড়ি হলো ব্রজধাম। আমার নাম হলো মহারাজ নন্দ, আর এর নাম হলো মহারানী নন্দরানী। বাবা বাবা বাবা, দেখলে তোদেরকে মনে হয় যেন কাঙাল। এই শোনো শোনো, ওই যে ওই পথ দিয়ে কাঙাল কাঙালিনী যেখানে বসে আছে, আগে হবে দেবতার ভোজন, তারপরে ভক্তগণ, তারপরে আত্মীয় স্বজন, সবার শেষে হবে কাঙালি ভোজন। যাও ওদিকে যাও, ওদিকে যাও। মা নন্দরানী বলছে ওরে দাঁড়ি রে, দাঁড়ি রে, আমরা বৃন্দাবনে দুজনে রাজা রানী, আরে তোদের কাছে এসে হয়ে গেলাম কাঙাল আর কাঙালিনী। বলি শোন ওরে দাঁড়ি রে, কাঙাল কাঙালিনী হয়ে থাকি তাতে দুঃখ নাই। একবার গোপালের কাছে যাব, মোদের পথ ছেড়ে দাও। ওরে শোন, পথটা ছেড়ে দে। ওরে ওরে দাঁড়ি শোন বাবা, দ্বার ছেড়ে দেবো। যদি ভালো চাও তাহলে ওই দিকে যাও, আর নতুবা না। না, আমার গোপাল পত্র দিয়ে নিমন্ত্রণ করেছে। গোপাল গো 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 গোপাল বলি, ওই গো 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 গোপাল বলে তো এই দ্বারকায় কেউ নেই। ও মহারাজ, এই দাড়ি বলে কি গোপাল বলে দ্বারকায় কেউ নেই? না, এই দ্বারকায় গো 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 গোপাল বলে কেউ নেই। তাহলে এই দাড়ি যিনি এখানে যজ্ঞ করছেন রে, তার নামটা কি? তার নাম শ্রীকৃষ্ণ।
করে দাঁড়িয়ে তুই জানিস না বাবা, ওই শ্রীকৃষ্ণ ছোট্টবেলায় যখন হামাগুড়ি দিয়ে যেত আমরা আদর করে তার নাম রেখেছিলাম গোপাল। এই জন্যই বলেছিলাম না, তোমরা কাঙাল কাঙালিনী হয়ে বললে রাজা আর রানী। বলি শ্রীকৃষ্ণের মাকে আমি জানি না, শ্রীকৃষ্ণের মা হলো দেবকী আর শ্রীকৃষ্ণের বাবা হলেন বসুদেব। আর তোমরা বলছো কি না আমরা হলো শ্রীকৃষ্ণের মা আর বাবা। খবরদার, বেরোবে যদি বেরিয়ে যাও, না হলে আবার চাবুক মেরে একবারে। মা নন্দরানী বলছে, ওরে দাদি, যদি আবার কিছু মারতে চাস তবে আমার পিছে মার, বুকে যেন আমার মারিস না রে। আমার গোপালের খাদ্য বস্তু আছে, আমার বুকে যেন মারিস না রে। আমার গোপালের বস্তু আছে, আমার বুকে যেন মারিস না রে। ওরে ছানা ননি মাখন আমার বুকে আছে, আমার বুকে যেন মারিস না রে। আমার বুকে আছে, আমার বুকে যেন মারিস না রে। যদি মারবি আমার পিঠে মারে রে। মারবি আমার পিঠে মারবে। মা নন্দরানী কাঁদছে, ওরে গোপাল রে, অনেক গোপাল রে, আয় রে একবারে আমার কোলে আয় রে, একবারে আমায় মা বলে ডাক রে গোপাল রে। একবার মা বলে, গোপাল আমার কোলে আয় বাবা, আমাকে মা বলে ডাক। একবার মা বলে আমার, একবার না। কে আমাকে গোপাল বলে ডাকে? এই দ্বারকায় তো আমাকে গোপাল বলে কেউ ডাকে না। এই যে বাৎসল্য স্নেহের ডাক, যেন মনে হয় আমার মা যশোদা এসেছে। না না না, আমি আর থাকতে পারবো না, আমি মার কাছে যাব, আমি যাব, আমি যাব, আমি যাচ্ছি মা, আমি যাচ্ছি। তুমি দাঁড়াও মা, আর কেঁদো না, আমি যাচ্ছি। দেবকীর কোলে গোপাল এমনই বসেছিল, মা যশোদার বাৎসল্যের ডাক তাকে টেনে নিয়ে গেল। এদিকে দেবকী পেছনে পেছনে ছুটছে, কে তোর মা, কে তোর মা? আমি তোর মা, আমি তোর মা, তুই আমার গর্ভে জন্মেছিস, আর কেউ মা হতে পারবে না। দেবকী পেছনে পেছনে আসছে, আমি তোর মা, আমি তোর মা। আর গোপাল ছুটতে ছুটতে আসছে, আমি যাচ্ছি মা, আমি যাচ্ছি মা, আমি যাচ্ছি মা। দাঁড়ি মনে মনে চিন্তা করলেন, ছোট করে দাঁড়ি মনে মনে চিন্তা করলেন, এ তো বড় আশ্চর্যের কথা বটে। কারণ একটা মায়ের কোলে দুটো ছেলের জন্ম হয় জানি, চারটা ছেলের জন্ম হয় জানি, কিন্তু একটা ছেলের মা কখনো দুটো হয় এটা তো আমার জানা নেই। এক মা এখানে ধুলায় গড়াগড়ি যাচ্ছে গোপাল গোপাল বলে, আরেক মা পেছনে ছুটতে ছুটতে আসছে, আমি তোর মা, আমি তোর মা, আমি তোর মা, আমি তোর মা। বলি ব্যাপারটা কেমন হলো, একটু পরীক্ষা করে দেখে নিতে হবে সত্যিকারের মা কে।
গোপাল যখন বলতে বলতে আসছে, আমি যাই মা, আমি যাই মা, তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না মা, আমি যাচ্ছি মা, আর তোমাকে কাঁদতে হবে না। সঙ্গে সঙ্গে দাঁড় ঘিরেছে, দাঁড়ান ঠাকুর দাঁড়ান। ওরে দাঁড় ছেড়ে দিয়ে আমি আমার মার কাছে যাব না, আগে আমার প্রশ্নের উত্তর দিয়ে আপনি তবে যান। হ্যাঁ গো ঠাকুর, একজন মা ধুলায় গড়াগড়ি যাচ্ছে, গোপাল গোপাল বলে আপনি মা মা বলে ছুটতে আসছেন। ওই যে আপনার পেছনে আরেকজন মা আসছে, আমি তোর মা, আমি তোর মা, আমি তোর মা, আমি ছাড়া আর কেউ তোর মা হতে পারবে না। বলো না গো ঠাকুর, তোমার আসল মা বলো কোন জন হবে? তোমার আসল মা কোন জল হবে? সত্য কথা বলুন এবে, আসল মা কোন জন হবে? সত্য কথা বলবা এবে, আসল মা কোন হবে? রাধে রাধে। ও ঠাকুর, আপনার আসল মা কোনটা? ওই পেছনেরটা না যে ধুলায় গড়াগড়ি যাচ্ছে? কি গো মা, আগে বলেছিলাম না মা হওয়া নয় মুখের কথা, প্রসব করলে হয় না মাতা, যদি না বুঝে সন্তানের অন্তরের ব্যথা। গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, একজন হলো আমার জন্মদাত্রী মা, আর একজন হলো আমার পালয়ত্রী মা, দুইজনই তো মা। এখন আমি ছেলে হয়ে কোন মা আসল কোন মা নকল আমি ছেলে হয়ে বলতে পারি? তার চাইতে আমি একটু নীরব হয়ে যাই, যে যার কর্মের গুণে কে বড় কে ছোট, কে আসল আর কে নকল সব পরিচয় হয়ে যাবে। গোবিন্দ যখন কিছু বললেন না, তখন বললেন, ঠাকুর আপনি একটু অন্তঃপুরে যান, আমাকে একটু পরীক্ষা করে দেখে নিতে দিন। গোবিন্দ অন্তঃপুরে চলে গেলেন, আর দাঁড়ি কি করলেন, প্রথম দরজা থেকে অন্তঃপুর পর্যন্ত 7টা দরজায় 7খানা বস্ত্রের পর্দা খাঁচিয়ে দিলেন। দিয়ে বাইরে এসে দেবকীকে বলছে, ও মা দেবকী, কি রে বাবা, এ সময় তোমাকেই আগে পরীক্ষা দিতে হবে। কিসের পরীক্ষা? আমি রাজার মা। বলে, রাজার মা হলেও আমি কিন্তু আজ ছাড়ছি না। ওই যে তুমি আমার মা, আমি তোর মা, আমি তোর মা বলতে এসেছিলেন না, শোনো না, আমাকে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা দিতে হবে বল? জানেন, এই 7টা দরজায় 7খানা পর্দা খাঁচিয়ে দিয়েছি। সম্মুখে দাঁড়িয়ে বাইর দরজার কাছে বাম ভাগের বুকের কাচলি খুলে স্তন চেপে ধরে 7টা পর্দা ভেদ করে যে গোপালের বদনে দিতে পারবে সে হবে আসল মা। নিতাই গৌর প্রেমানন্দ। মা দেবকী কি মনে মনে ভাবছেন জানেন তো? আমি প্রসব করেছি বটে, কিন্তু বুকের স্তন দিয়ে তো আমি গোপালকে মানুষ করিনি। তা এখন যদি আমি বলি গোপাল খা, গোপাল কি খাবে? তার মানে সন্দেহযুক্ত ভজন। অনেক মায়েরা আছেন গোপালের সেবা করেন বাড়িতে। যদি কোনোদিন মনে মনে করেন আমি তো চন্দন তুলসী দিচ্ছি, প্রতিমা কি নিচ্ছে? আমি তো গোপাল গোপাল বলে ডাকছি, কৃষ্ণায় নম বলে দিচ্ছি, কৃষ্ণ কি স্বীকার করেছে? আচ্ছা, আমি তো মোয়া দিলাম, ক্ষীর দিলাম, লাড্ডু দিলাম, আপেল দিলাম, আঙুর দিলাম, বেদানা দিলাম, নাশপাতি দিলাম, কত কি ফল দিলাম, খেতে তো দেখিনি। বলি গোপাল কি সত্যি খায়? তার মানে এই রূপে যদি কেউ ভজন করেন, কস্মিন কালে সে ভগবানকে পাবে না। কারণ বিশ্বাসে মিলায়ে বস্তু, তর্কে বহুদূর। আপনি যখন ডাকছেন হে গোবিন্দ, মনে মনে করছেন আমি তো এখানে ডাকছি, গোবিন্দ তো আছে গোলকে, আমার ডাকটা কি শুনতে পাচ্ছেন? ভগবান কি বলেছে জানেন তো? সর্বত্রে নয়ন আমার, সর্বত্রে বদন, সর্বত্রে চরণ আমার, সর্বত্রে শ্রবণ। যে ভক্ত যেখান থেকে যেভাবে তাকে ডাকুক না কেন, ওইখানে ভগবানের কান আছে, শুনতে পান। পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে আপনি যদি কৃষ্ণায় নম বলে একটি চন্দন তুলসী দেন,
গোবিন্দ বলেছেন ওইখানে আমার চরণ আছে, আমি ওইখানেই পেয়ে গেলাম। আপনি যদি একটা ফলমূল মিষ্টি নিয়ে বললেন রে গোপাল খাও বাবা, গোবিন্দায় সাহা কৃষ্ণায় সাহা, গোবিন্দ বললেন আমি হাঁ করে খেয়ে নিলাম তোমার দেওয়া, তুমি ভেবো না আমি খাই না। এবারে বদন গেল, চরণ গেল, শ্রবণ গেল, আর একটা আছে নয়ন। ভগবান বলছে সর্বত্রে নয়ন। আচ্ছা বলুন তো, প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু যখন প্রহ্লাদকে 10টা মারবার চেষ্টা করেছিল, প্রহ্লাদ কি মরে গিয়েছিল? কে বাঁচিয়েছিল? ভগবান। যখনই ফেলে দিচ্ছে ভগবান তাকে বাঁচিয়ে দিচ্ছে, মানে ভগবানের নয়ন সব জায়গায় আছে। এই জন্য প্রহ্লাদকে তার বাবা জিজ্ঞাসা করলো, রে প্রহ্লাদ এত করে তুমি মরছো না, কে তোমাকে বাঁচিয়ে রেখেছে? বলে আমার হরি। বলে তোর হরি কোথা রে? বলে আমার হরি। এতক্ষণও বাবা বুঝতে পারলেন না? হরি জলে, হরি স্থলে, হরি অনলে, হরি অনিলে, হরি আকাশে, হরি বাতাসে, হরি আমার সর্বত্রে। তাহলে হরি সব জায়গায় আছেন। বাবা বুঝতে পারলেন না? হাতির পায়ের তলায় ফেলে দিলেন, কে রক্ষা করলো? হরি। আগুনে ফেলে দিলেন, কে রক্ষা করলো? হরি। সাগরের জলে ফেলে দিলেন, কে রক্ষা করলো? হরি। সাপের ভিতরে ফেলে দিলেন, কে রক্ষা করলো? হরি। অস্ত্র নিয়ে মারবার জন্য অসুরগণকে পাঠালেন, কে রক্ষা করলো? হরি। সব জায়গায় আমার হরি আমাকে বাঁচিয়েছে। তাহলে আপনাদেরকে বিশ্বাস রাখতে হবে হরি আমার সর্বত্রে আছে। তা রাধে রাধে। এবার মা দেবকী মনে মনে চিন্তা করছে, আমি দেব তো বটে, যাবে কি না? আমি দেব তো বটে, যাবে কি না? ওই গোপালের বদন কমলে মা দেবকী মনে মনে ভাবে, দেব তো বটে যাবে। মনে মনে দ্বৈত বুদ্ধি এগিয়ে গেলেন, বুকের কাচলি খুললেন, বাম ভাগের স্তন চেপে ধরলেন, বের হলো স্তনদুগ্ধ, কিন্তু ভেদ করে গেল না, ভেদ করে গেল না। গোপালের বদন কমলে ভেদ করে গেল না, একটা পদ্মাও ভেদ করলো না। মা দেবকী মনের দুঃখে নত মুখে পালিয়ে যাচ্ছে। পদকর্তা বাসুদেব ঘোষ দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, মা গো, শোনো মা দেবকী মাতা, তোমার কি মনে নাই? মনে নাই এ তোমার পূর্ব জন্মের কথা, তুমি কি ভুলে গেলে মা? পদকর্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসুদেব ঘোষ বলছে, মা গো, এ তোর পূর্ব জন্মের অভিশাপ, এই জন্য তোর দুগ্ধ গোপালের বদনে গেল না। কি অভিশাপ ছিল গো? ভাবুন, ইনি ছিলেন ত্রেতা যুগে কৈকেয়ী, যিনি বিনা দোষে রামকে বনবাসে দিয়েছিলেন। আর সেই বনবাসে যখন রাম চলে গেল, তখনই মা কৌশল্যা ঘরের কোনায় বসে বসে কাঁদছে আর বলছে, কৈকেয়ী রে, যে রাম তোর হাতে ছাড়া খেত না, তোর কোলে ছাড়া ঘুমাতো না, তোর গৃহে ছাড়া থাকতো না, সে রাম এমন কি অপরাধ করলো, আমার একমাত্র সন্তান রামচন্দ্রকে তুই আমার কোল ছাড়া করে বনবাসে পাঠিয়ে দিলি। ওরে কৈকেয়ী রে, তুই কি পাষাণী না মানবী? শোনে রাখ কৈকেয়ী, আজ যেমন করে তুই আমার কোল ছাড়া করে আমাকে পুত্র শোকের জ্বালা দিলি, তোকেও একদিন এমন করে পেতে হবে। আজ আমি গৃহের মাঝে বসে বসে কাঁদছি, তোকে একদিন কারাবাসে বসে বসে কাঁদতে হবে। এবং শুধু তাই না, শুধু তাই না, আমার ছেলে বড় হয়ে রাম বৌমাকে নিয়ে বনবাসে গেছে। আমি তোকে অভিশাপ দিলাম, যেই কালে তোর কোলে আসবে সেই কালে তোকে ছেড়ে চলে যাবে। সেদিন তুই বুঝতে পারবি পুত্র শোকের জ্বালা কত বড়।
রামচন্দ্রের বনবাস হলো। ভরত এসে পিতার সৎকার করলেন, সিংহাসনে বসলেন না। রামচন্দ্রের পাদুকা নিয়ে এসে সিংহাসনে এসে, দাদা যখন বনবাসে হয়েছে বাকলপুরে, আমিও সমব্যথায় ব্যথী হয়ে আমিও 14 বছর বাকলপুরে থাকবো ফলমূল আহার করে। ভরত সিংহাসনে বসলেন না। 14 বছর পরে রামচন্দ্র যেদিন ফিরে এলেন, আগে থেকে হনুমান সংবাদটা দিয়ে দিয়েছে। সংবাদ পেয়ে অযোধ্যাবাসী সকলে সাজো সাজো রব, ধূপ দীপ বাতি মালা চন্দন সব নিয়ে সেজে পড়েছে। মা কৌশল্যা এগিয়ে যাচ্ছে, বৌমাকে বরণ করে নিতে হবে। সুমিত্রা দেবী এগিয়ে যাচ্ছে, কতদিন পরে আমার লক্ষণ আসবে আমার কোলে। কে যায়নি বলুন তো? কইকেয়ী ঘরের ভেতরে অন্তঃপুরে বসে বসে ভাবছে, আমি এ পড়ামো দেখাই কেমনে, পড়াবো দেখাই কেমনে। 14 বছর পরে অযোধ্যায় এখন আজ 14 বছর পরে আমি এ পোড়ামো দেখাই কেমনে। আমি পড়াবো দেখাই কেমনে। মা বলে যখন রাম যাবে দিদি কৌশল্যার ঘরে, মা বলে যখন দিদি কৃষ্ণার ঘরে আমি বিষ পান করে প্রাণ তজিব, রাখিলাম ঘরে। আমি বিষ পান রানী কইকেয়ী একটা হলাহলের পাত্র পূর্ণ করে রেখেছে। আর এদিকে রাম রথ থেকে নেমে দূর থেকে জানতে পারলেন যে মা বিষ খেয়ে প্রাণত্যাগ করবে, আমি যখন আমার মায়ের ঘরে যাব। রামচন্দ্র দূর থেকে বলে উঠলেন, মা গো, সে আমি হতে দেব না। কেন জানো মা? বনে গেলাম, বাবা মরল, বন থেকে ফিরে এলে তুমি মরবে। আর অযোধ্যাবাসী কি বলবে জানো তো? রাম যদি বনে না যেত তাহলে দশরথ মরতো না, আর রাম যদি বন থেকে ফিরে না আসতো তাহলে কইকেয়ীর মরণ হতো না। তার চাইতে আমি তোমাকে মরতে দেব না, আমি তোমার কোলে গিয়ে মা মা বলে আগে বসবো, দেখি তুমি কেমন করে মরো। অযোধ্যার বাসীরা ছুটেছে, রাম এলো রে, রাম এলো রে, লক্ষণ এলো, সীতা এলো, রাম এলো রে, সবে চলো রে, বরণ করে আনবো ঘরে, সবে চলো রে। রাম রাম জয় জয়, সীতা সীতা জয় জয়, লক্ষণের জয় জয়, রামচন্দ্রের জয় জয়। সকালে ছুটে ছুটে রাম জয়, লক্ষণ জয়, সীতা মায়ের জয়। মা কৌশল্যা সীতা মাকে বরণ করে নিয়ে চলে গেলেন। লক্ষণকে নিয়ে মা সুমিত্রা বদনে চুমু নিতে নিতে নিয়ে চলে গেলেন। রামচন্দ্রকে আর কেউ নিয়ে যায়নি। রামচন্দ্র মনে মনে করলেন, এই সুযোগে আমি কইকেয়ী মার ঘরে ঢুকব। কইকেয়ী যেখানে বসেছিল অন্তঃপুরে 20 পাত্র পূর্ণ করে, রামচন্দ্র গিয়ে সেই ঘরে ঢুকে গিয়ে আগে কইকেয়ীর কোলে বসে মামা বলিয়া কোলেতে আসিয়া গলা জড়াইয়া ধরিল মা
গলা জড়াইয়া কইকেয়ীর কোলেতে বসিল। বলে আমায় কিছু খেতে দাও মা, আমি তোমার হাতে 14 বছর খাইনি গো মা, আমায় কিছু খেতে দাও না, আমায় কিছু খেতে দাও না। যেই না গলা জড়িয়ে ধরে মা মা বলে কোলে বসে পড়েছে, কি গো মা, মা কি পাশানি হয়? কইকেই জড়িয়ে ধরে বলছে, ওরে রাম, আমি তোকে 14 বছর বনে পাঠালাম, আমার জন্য তুই বনবাসে গেলি, 14 বছর পরে ফিরে এসে আমার কোলে বসে আগে আমার গলা জড়িয়ে ধরে আমাকে তুই মা বলে ডাকলি, দিদি কৌশল্যার ঘরে গেলি না? রামচন্দ্র বলছে, মা গো, তুমি তো আমার সত্যিকারের মা। তার মানে কিরে রাম, কাটা খায়ে নুনের ছিটে? সবাই আমাকে অপবাদ দেয়, আমি হতে তুই বনবাসে গেলি, আর তুই কি না আমাকে বলছিস সত্যিকারের মা? কি করে বল? রামচন্দ্র বলছেন, মা গো, আমি যখন রাজা হতে যাব, বাবা যখন আমাকে সিংহাসনে বসাবেন, তুমি তখন অন্তঃপুরে বসে বসে ভেবেছি যে রাম রাজা হবে, রাজ্যের পরিসীমাটা দেখেছে? দেখেনি। আচ্ছা, রাম কত বড় বীর একথা কে জানে? কেউ জানেনি। তাহলে এই সুযোগে তুমি আমাকে বনবাসে দিলে, 14 বছর ঘুরতে ঘুরতে রাজ্যের পরিসীমাটা কত দূর, যেটা আমি রাজত্ব করব সেটা আমার জানা হয়ে গেল। এরপরে সীতাকে হরণ করলো রাবণ। রাবণ ছিল স্বর্গমর্ত রসাতলের অধিপতি, বীর। সেই রাবণকে বধ করে তার বংশকে একবারে নিপাত করে আমি সীতাকে উদ্ধার করে নিয়ে এলাম। এই গেল দুটা। আর একটা কথা মা, সীতা কত বড় সতী এটা তো কেউ জানতো না, সেই জন্য তুমি সীতাকেও বনবাসে পাঠালে। ভালো কথা। রাবণ সীতাকে হরণ করলো, আমি তাকে আগুনে পরীক্ষা করে সঙ্গে নিলাম, যে সীতা কত বড় সতী এটা জগতে হলো খ্যাতি। সীতা দেবীকে নিয়ে এলাম অযোধ্যায়। তাহলে তুমি যশপ্রদায়িনী, খ্যাতি সঞ্চারিণী এবং সত্যিকারের মা তুমি। এরপরে আরো ভেবেছে যে লক্ষণ কাল মন্ত্রী হবে রামচন্দ্রের, তার কত বড় ভাতৃ প্রেম এটা কে জানে? দিলে লক্ষণকে আমার সঙ্গে বনবাসে। ভাবো তো মা, লক্ষণ কত বড় ভাতৃ প্রেম এটা কেউ জানতো না। আমি যদি বনে না যেতাম, সীতাকে উদ্ধার করবার জন্যে লক্ষণ একমাত্র সেই ব্রতটা নিয়েছিল যে 14 বছর অনাহার, 14 বছর অনিদ্রা, 14 বছর নারী মুখ দর্শন না করে কঠোর ব্রহ্মচর্য পালন করে রাবণের পুত্র মেঘনাথকে বধ করে আমার সীতাকে উদ্ধার করে দিয়েছে। বলো মা, নিজের মাকে ছেড়ে, নিজের স্ত্রীকে ছেড়ে, রাজ্য ছেড়ে, সর্বস্ব ছেড়ে দিয়ে যে লক্ষণ আমাকে ভালোবেসে আমার সঙ্গে বনবাসী হয়েছিল, যে না হলে সীতা উদ্ধার হতো না, তার কত বড় প্রেম এটা জগৎবাসী সকলে জানলো। যেই না বলেছে, সঙ্গে সঙ্গে মা কইকেয়ী কি বলছে জানো? আরে শোন রাম, যদি সত্যিকারে আমি তোর মা হয়ে থাকি তবে আমাকে একটা বর দিবি। বলো মা, কি বর চাইবে? আমার কোলের ছেলে হবি, আমার কোলের ছেলে হবি, আমার কোলের ছেলে হবি, আমায় মা মা বলে ডাকবি, কোলের ছেলে হবি, আমার মামা বলে ডাকবি, কোলের ছেলে হবি। কথা দে, কথা দে, কথা দে, কথা দে, আমার গর্ভে এসে জন্ম নিবি, কথা দে, কথা দে। কিরে, পারবি না? না শোন, এই সংসারে অনেক ছেলে মাকে মা মা বলে, সত্যিকারের মা কেউ হতে পারে না, আর সত্যিকারের ছেলেও হতে পারে না। একটু পূর্বে বললি
আমার মতো মা হয় না, তুমি আমার সত্যিকারের মা। তা যখন আমি বললাম যে তুই আমার গর্ভে এসে জন্মা, আমার ছেলে হয়ে জন্মাবি, চিৎকার করে উঠলি কেন? রামচন্দ্র বললেন, মা গো, কেন জানো? তোমার আগামী জন্মের কথা ভেবে। আগামী জন্মে মানে? শোনো মা, আমার মায়ের অভিশাপ তোমাকে ভোগ করতে হবে, এটা পৃথিবীর নিয়ম। যে যেমন কর্ম করে তার ফল তাকে তেমনি ভোগ করতে হয়। আমার মাকে কাঁদিয়েছ না, তোমাকে একদিন কাঁদতে হবে। আমার মাকে পুত্রহারা করেছিলে, তোমাকেও পুত্রহারা হতে হবে। কেন রে রাম, কেন? ওই যে আমি মায়ের এক ছেলে, তুমি আমাকে দিলে বনবাসে, তাই আগামী জন্মে তুমি হবে মা দেবকী। তোমার কোলে সে আমি জন্মাবো এবং জন্ম মাত্রে আমি তোমাকে ছেড়ে চলে যাব। তুমি তখন হা পুত্র বলে কাঁদবে। সেদিন বুঝবে পুত্র শোকের জ্বালা কত বড়। পারবে তো? পারবে তো মা? পারবে তো? বলো, সইতে পারবে তো? সঙ্গে সঙ্গে কইকেয়ী দেবী বলে উঠলেন, ওরে রাম, শুধু তুই যদি আমার গর্ভের ছেলে হয়ে জন্মাস, যত দুঃখ, যত কষ্ট, যত যন্ত্রণা সব আমি নীরবে সইব। বল, তুই আমার ছেলে হবি? কথা দিলাম বা, আগামী জন্মে আমি হব কৃষ্ণ। কংস কারাগারে বসে তুমি কাঁদবে, আমি তোমার কাছে এসে দেখা দেবো। বালক রূপে যখন প্রকাশ হব, পিতা বসুদেব নিয়ে আমাকে নন্দালয়, অর্থাৎ আমার মা কৌশল্যা হবে আগামী জন্মে মা যশোদা। আমার পিতা নন্দ মহারাজ, তিনি হবেন আমার এই পিতা দশরথ। তোমার কোল ছেড়ে চলে যাব। হরি বল, হরি বল। তাই বাসুদেব ঘোষ বলছে, শোনো শোনো দেবকী মা, তোমার কোনো দোষ নাই, এ তোমার পূর্ব জন্মের কথা তুমি কি ভুলে গেলে মা? এইবার মা যশোদার কাছে কাছে দাঁড়িয়ে, ও মা, ওঠো ওঠো ওঠো। ওরে দাঁড়িয়ে, আর মারিস না, আর মারিস না, আর না, মারবো না মা, মেরে বড় ভুল করেছি, যা হয়ে গেছে ক্ষমা করে দাও মা। তাহলে কেন ডাকছিস বল? ওই যে পরীক্ষা। পরীক্ষা? কি পরীক্ষা রে? মা হওয়ার পরীক্ষা গো, মা হওয়ার পরীক্ষা। হ্যাঁ, তুমি তো বলেছিলে গোপাল তোমার ছেলে, তুমি তার মা। পরীক্ষা দাও। কি পরীক্ষা দিতে হয় বল? বলে এই সম্মুখ দরজার কাছে দাঁড়িয়ে 7টা পর্দা ভেদ করে বুকের কাচুলি খুলে যে স্তন দেবে গোপালের বদন কমলে, সে হবে মা। এই কথা। চল চল চল। ধুলা ঝেড়ে নন্দ রানী আরে উঠিয়া দাঁড়ালো রে। গোপাল 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 বলে, গোপাল গোপাল বলে অমনি চল লীল রে। আরে দরজার সম্মুখে গিয়ে দাঁড়াল, কলির কাচলি খুলে দিল, দরজার কাছে গিয়ে দাঁড়ালো। জোর করে স্তন চেপে ধরিল, মা নন্দরানী দরজার কাছে গিয়ে দাঁড়ালো। গোপাল গোপাল বলে কেঁদে উঠে বলছে, গোপাল রে, আমি তো জানি তুই আমার ছেলে, তুই আমার স্তনপান করে বড় হয়েছিস রে,
আমি জানি আমি ছাড়া আর তোর কেউ মা হতে পারবে না রে। নে রে গোপাল খেয়ে নে রে। এত বলে মা নন্দরানী চাপিয়া ধরিল, বাম ভাগের স্তনক্ষীর ছুটিয়া চলিল, সপ্তপর্দা ভেদ করে গোপালের বদনেতে গেল। আর জয় মা যশোদা বলে সকলে বলিতে সঙ্গে 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 গোপাল বলে উঠেছে, বলে আরো দাও আরো দাও মা গো, আরো দাও আরো দাও। কতদিন খাইনি মা গো, আরো দাও আরো দাও। কতদিন খাইনি মা গো, আরো দাও আরো দাও। মা গো বড় ভালো লেগেছে, আরো দাও আরো দাও। বড় ভালো লেগেছে, আরো দাও আরো দাও। এত বলি গোপাল অন্তঃপুর হইতে ছুটিয়া আসিল। মা যশোদার কোলে আসি গোপাল অমনি বসিল। বুকের কাচলি খুলি মা গোপালের বদনেতে দিল। ক্ষীর সর না ছানা ননি গোপাল খাজিল। গোপাল খাইলো। সকালে জয় দিলেন নন্দ যশোদার কি, বৃন্দাবন ধাম কি, শ্যাম কুণ্ড কি, রাধা কুণ্ড কি, গিরি গোবর্ধন কি, সমাবেত ভক্ত মণ্ডলী কি, যে যার গুরু মহারাজগণ কি, দাতা মনোবাসনা পূর্ণ কি, বনমালী বাবু কি, গোপাল বাবু কি, সপরিবার বর্গ কি, পাড়া প্রতিবাসী কি, দেশবাসী কি, আত্মীয় স্বজন কি, হরিনাম সংকীর্তন কি, নিতাই গৌর রাধে রাধে। মা যশোদার কোলে এসে গোপাল বসেছে। নন্দ বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, বলে হ্যাঁ গো নন্দরানী, তুমি কেমন মা? একটা ছেলেকে কোলে বসিয়ে ছানাননি মাখন দিচ্ছ, আরেকটা ছেলে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ না? ওরে বলাই রে, আমার ভুল হয়ে গেছে বাবা, আমার কোলে এসে বস। বাম জানুতে গোপালকে বসায়ে, ডান জানুতে বলাইয়ে বসালো। কানাই বলাই দুই ভাই যশোদার কোলেতে বসিল। মা যশোদার কোলে এখানে মিলন করে দিলাম বাবা, অনেক সময় চলে গেছে। মা যশোদার কোলে বসলো ছেলে, কানাই আর বলাই গোপালবাবু বলেছিলেন আপনারা কি নাচবেন? আমাদের সময়টা অনেকটা গড়িয়ে গেছে, তা যদি নাচতে চান তাহলে উঠে দাঁড়ান। হরে কৃষ্ণ। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, 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 রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয়, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বৃন্দাবন মে রাধে 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 রাধে, বলো বংশীবন মে রাধে রাধে, যমুনা পুলির রাধে 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 রাধে, বংশীবন মে রাধে রাধে, বলো বর্ষা নামে রাধে রাধে, যমুনা পুলির
भाडली वन में राधे राधे, बोलो केसी घाट में राधे राधे, राधे 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 राधे, निकुंज वने राधे राधे, बोलो कुंज वने राधे राधे।